একজন লিখেছেন, ভাই আমি ১ বছর যাবত একটা রিলেশনশিপে আছি। লাস্ট ৬ মাস যাবত আমাদের রিলেশনশিপে প্রতিনিয়ত ঝগড়াঝাটি হচ্ছে। প্রতিদিন মনে হয় আজকেই ব্রেকআপ হয়ে যাবে, কিন্তু ব্রেকআপ হচ্ছে না। কিন্তু এই ঝগড়াঝাটিও সমাধান হচ্ছে না। এখন আমার কাছে মনে হচ্ছে এই ঝগড়াঝাটি আমি আর নিতে পারতেছি না। এখন আমার কি করা উচিত, আমি এখন কি করতে পারি, আমাকে একটু পরামর্শ দিবেন। ভাই, যার কাছে একটা অপশন থাকবে সে সারাদিন সেই একজনের সাথে ঝগড়াঝাটি করতে থাকবে। আর যার কাছে ১০টা অপশন থাকবে সে সারাদিন কখন কোথায় কার সাথে কি করে বেড়াবে, সে আপনার সাথে ঝগড়া করা তো দূরের কথা, আপনার সাথে কথা বলার মতো সময়ই পাবে না। আপনি তার সাথে কথা বলতে গেলে যখনই তাকে নক দিবেন তখনই সে বলবে আমি তো ব্যস্ত আছি। যার কাছে একটা অপশন থাকবে সে তাকে নিয়ে সবচাইতে বেশি পজিটিভ থাকবে, সে তাকে নিয়ে সারাদিন ওভারথিঙ্ক করতে থাকবে এবং তার সাথেই সারাদিন ঝগড়াঝাটি করতে থাকবে। অনেকের কাছে এগুলো টক্সিসিটি হলেও রিয়েলিটি এটাই যে আপনার পার্টনার যদি আপনাকে নিয়ে পজিটিভ না থাকে, আপনাকে নিয়ে যদি ওভারথিঙ্ক না করে, আপনার সাথে যদি ঝগড়াঝাটি না করে, তাহলে বুঝে নেবেন আপনি আপনার পার্টনারের সাইড চিক। আপনাকে যে ভালোবাসবে তার আপনাকে নিয়ে মাথা ব্যথা হবে। আপনি কি করতেছেন, আপনি ভবিষ্যতে কি করবেন, আপনি কার সাথে মিশতেছেন, আপনি কার সাথে কি বলতেছেন, আপনি ফেসবুকে কার পোস্টে রিয়েক্ট করলেন, আপনি ফেসবুকে কার পোস্টে কমেন্ট করলেন, আপনি ফেসবুকে কার ফ্রেন্ড রিকোয়েস্ট কনফার্ম করলেন, এই সব কিছু নিয়ে যদি আপনার পার্টনার আপনার এই সকল বিষয় নিয়ে পজিটিভ না থাকে, তাহলে ভাই বুঝে নেবেন আপনি তার ভালোবাসার মানুষ নন। আমি একটা মানুষের সাথে তখন ঝগড়াঝাটি করব যখন আমি চাইবো সেই মানুষটা আমার মনের মতো হোক। আর আমি কখন চাইবো একটা মানুষ আমার মনের মতো হোক? যখন আমি সেই মানুষটাকে ভালোবাসবো। আর যদি ভালো না বাসি তাহলে তার কোনো কিছু নিয়ে আমি কখনো মাথায় ঘামাবো না। সো রিলেশনশিপে ঝগড়াঝাটি হচ্ছে মানে আপনি রাইট পার্সনের সাথে আছেন। তবে এর মানে এই না যে আপনারা সবসময় ঝগড়াঝাটি করতেই থাকবেন, আপনাদের ঝগড়ার সমাধানও করতে হবে। একটা রিলেশনশিপ টিকিয়ে রাখার জন্য স্যাক্রিফাইসের মানসিকতা থাকতে হবে। রিলেশনশিপ ইগো দিয়ে হয় না। আপনার যদি ভুল থাকে আপনি সেই ভুলটা স্বীকার করবেন এবং আপনি সংশোধন হওয়ার চেষ্টা করবেন। আপনার প্রিয় মানুষের কাছে আপনি ক্ষমা চেয়েছেন মানে এই না যে আপনি ছোট হয়ে গেছেন। আপনি যদি আপনার প্রিয় মানুষের কাছে ক্ষমা চান বা ভুল স্বীকার করেন, তাহলে আপনি আপনার প্রিয় মানুষের কাছে আরও বেশি ভালোবাসার পাত্র হয়ে উঠবেন। এই যে এত ঝগড়াঝাটির পরেও এতদিন ধরে যে আপনাদের রিলেশনটা টিকে আছে, এটাও কিন্তু অনেক বড় পাওয়া। একটা কথা মনে রাখবেন, সবাই মেনে নিতে এবং মানিয়ে নিতে পারে না। যারা মেনে নিতে এবং মানিয়ে নিতে পারে তারা রাইট পারসন, তাদেরকে যত্ন করে রেখে দিন।